নমস্কার, আমি বৃন্দাবন। আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল ফ্রনের পল্লী। তো কালকে আপনারা ছোট বড় সবাই জানেন যে এক আঁকড়ো গ্রামে বিখ্যাত কাড়া লড়াইয়ের ডাক দিয়েছেন। তো কালকে সেটি অনুষ্ঠিত হতে চলেছে। তো চলুন ওনারা আজকে কতটা কাজ এগিয়ে ফেলেছেন এবং বাঁশের বেড়া আপনাদের কাছে তুলে দিব। এবং তো ভিডিওটার বিশেষ লম্বা না করে কাড়া মালিক বা রসিক রয়েছেন, তো ওনাদের কাছে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি আজকের কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তার বিস্তারিত ডিটেলস। তবে হ্যাঁ, তার আগে আপনারা জানিয়ে রাখি, যদি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাদের সুন্দর আঙ্গুল দিয়ে লাইক করবেন। তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে জোহার জানাই। তো ছোট বড় সবাই আপনাকে চিনেন এবং জানেন, তা সত্ত্বেও আমরা জানি নিব আপনার নাম পরিচয়টা। আমার নাম স্বপন কুমার মাহাতো, গ্রাম পোস্ট ঠাকুর, থানা বড়, জেলা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। তো আমরা আজকের ভিডিওটা মানে লোকেশন সম্বন্ধে জানিয়ে দেবো, যে দূর দূরান্ত থেকে যেগুলো আসবে আর কি, তাদের লোকেশন থেকে, যেমন বোরাবাজার থেকে যারা আসবে তারা কোন রুটে আসবে, বন্ধন থেকে আলে কোন রুটে আসবে আর কি। দেখুন, বোরাবাজার থেকে যদি বন্ধন চলে আসে, সিধা বোরাবাজার থেকে বন্ধন আসুক। বন্ধন থেকে মানবাজার যে রুটটা আছে 7 কিলোমিটার, আঁকড়ো মোড় থেকে যে কোনো লোকেই বা লোকের যে সমাগম হবে, মাঠ হয়তো 1 চেন 2 চেন হবে, হ্যাঁ, 200 মিটার দূরত্বই মাঠ থেকে পিচ থেকে ডান পাশে যে ঢালাই রাস্তা আছে 200 মিটার রাস্তা। মানবাজার থেকে সিধা 22 কিলোমিটার আঁকড়ো, সিধা এসে করে আঁকড়ো মোড়ে ওনারা বাঁ সাইডে পড়বে রাস্তা, সেই ঢালাই রাস্তায় 200 মিটার রাস্তার মধ্যে কাড়া লড়াই হচ্ছে। আচ্ছা, সিন্দ্রি দিক থেকে যদি চলে আসে, আপনার সিন্দ্রি থেকে চলে আসুক আমাদের বাড়ি, যেটা হসপিটাল, আমাদের ব্লক হেলথ হসপিটাল, সেখান থেকে চলে আসুক আপনার কুটনি দিয়ে চলে আসুক সিধা রঘুনাথপুর, যেটা আমরা শিমলতল মোড় বলি, ওইখান থেকে সিধা 1 কিলোমিটার মতো আঁকড়ো মোড় থেকে 1 কিলোমিটার থেকে কিছু কম, আবার ডান পাশে ওই দিক থেকে আসলে কিন্তু ডান পাশে ঢুকে যেতে হবে আঁকড়ো ফুটবল মাঠ। যারা আপনার ঝিলিমিলি দিক থেকে আসবেন তারা হয়তো তালপাত বা নেকড়া মোড়ে ঢুকে যেতে পারে। তারা তালপাত মানে সেগুলো হচ্ছে রোডের ডান পাশে ঢুকবে। তালপাত মোড় থেকে যে মোটামুটি আপনার যদি কদম নিয়ে আসে, তারা যদি বলে কালো পিচের গায়ে আসবো, তাহলে কিন্তু তাদেরকে কদম আসতে হবে। কদম আসার পরে সিধা আঁকড়ো, লালডুঙ্গরি দিয়ে আঁকড়ো। আবার যদি নেকড়া মোড় থেকে আসে, নেকড়া মোড় থেকে একটাই পিচ আছে যেটা আঁকড়ো অবস্থিত করছে। তো আমরা জানি নিব মানে এই বার্তাটা আমরা যে সমস্ত বাইরের কাড়ার সঙ্গে জোড়া হয়েছে তাদের হাতে আমরা তুলে দিব, যে কাড়া তো রাতের মধ্যে আসবে, তো আপনাদের কাড়া কি রাতে ঘোরাঘুরি করবে, নাহলে এমন হবে যে লড়াইয়ের আগেই মানে একটা লড়াই হয়ে যাবে আর কি। আমরা লড়াইয়ের মন্টু ভাই তিনি উপস্থিত হয়েছিলেন, আসার কোন জায়গায় উনি নামাবেন, কোন জায়গায় উনি বাঁধবেন, আমরা আগেই বলেছিলাম ভিডিওর মাধ্যমে, কোন স্টেশন দিব নাই। তারা আঁকড়ো সীমা নাই, জন গাছে জন জায়গায় কোন ব্যক্তি যদি মানে অবজেকশন করে, সঙ্গে সঙ্গে তারা আমরা কমিটিকে অবজেকশন করবে, আমরা তার সুরাহা করিব। তো আশা রাখছি কোন ব্যক্তি আঁকড়ো গ্রামের কোন ব্যক্তি ওইটা সম্বন্ধে প্রবলেম ঘটাবে নাই। আবার ক্ষেত্রমোহন বাবুরও অতিথি যারা আসছিল তাদেরকে অবশ্য ওনারা কোন জায়গায় নামাবেন বা কোন জায়গায় বাঁধবেন তার জায়গা আমরা দেখাই নিয়েছি। ওনারা অবশ্য আমাদেরকে দিক নির্দেশ একটা করে গেছে যে আমরা স্বপনদা এই জায়গাটায় বাঁধবো। তাহলে মোট কথা হচ্ছে ওনাদেরকে একটাই আমরা অনুরোধ রাখিয়েছি, রঘুনাথপুর আঁকড়োর থেকে 4 কিলোমিটার দূরত্বে, আবার কদম আছে 3.5 কিলোমিটার মতো। সেই কাড়াগুলো দেখুন, সারা মানে কি বলবো, কাড়া লড়াইটা তো সেই টুসু ভাদু যাওয়া নয়, এটা হচ্ছে সঙ্গে সঙ্গে যাব, গান বাজনা নিয়ে যাব, 2 ঘন্টার মধ্যে ফিরে আসবো। যেসব কাড়া মালিক গুলা মানে কাড়া রাখেছে, এটা 1 মাসের হেপা নেই। সবাই 1 মাস থেকে তার কাড়াকে পরিচর্যা, রাতে ঘোরা, যে যেমন পারে তার সামর্থ্য মতো কাজটা করে থাকে। তাইলে তাদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা, আমাদের যেহেতু দূর দূরান্ত থেকে তারা বাড়িতে খাবার দাবার খাবে, তারপর তো ওরা যেন বাইরের ব্যক্তিগুলোর মতোই কথা বল। তাহলে একটা জিনিস কি হচ্ছে, তারা খাওয়া দাওয়া করে তো মানে কাড়া নিয়ে আসবে, তাহলে
তাই আমি সমস্ত যেহেতু আমরা অতিথি আপ্যায়ন করে তাদেরকে ডাকিয়েছি, হুম। আমরা তাদেরকে একটাই অনুরোধ রেখেছি, আদেশ দিনে অনুরোধ রেখেছি মেলা কমিটির পক্ষ থেকে, যে আপনারা যখন আসবেন আমরা বলছি না, কিন্তু আমাদের কাড়া ঢুকতে হয়তো মাঠ দিকে কদম বা যে দূর দূরান্তর কাড়া আছে কৃষ্ণপুর, কদম, রঘুনাথপুর, তাদের কাড়া হয়তো 1টা 1:30 পর্যন্ত এখানে বাঁধা হবে। তাহলে আপনারা যদি বাই চান্স আমরা বেরাই পড়েন তাহলে আমাদেরকে ফোন করবেন একটু। তাদেরকে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, নামানোর জায়গা আমাদের কমিটির ছেলেরা দেখাই দিবে, তারপরে ওনারা জন জায়গায় বাঁধতে পারে বাঁধবেন। আর আপনি যেটা বললেন যদি না বলে আনে তাহলে হয়তো আমাদের কমিটির কাড়াগুলো ছাড়া থাকিয়ে গেল বা বাঁধবার জন্য প্রস্তুতি নিচ্ছে, স্যান্ড পায়ে কাড়া তো স্যান্ডে মানে রাত্রে বেলা বা কাড়া স্যান্ড পালে কাড়া বুঝতে পারে যে ওই দিক থেকে কাড়া নামছে, তাহলে সেদিকে যদি দৌড়াদৌড়ি হয়ে যায় কাড়া লড়াইটাই তো বন্ধ হবে এবং পাবলিকও হয়তো ওই পক্ষের মানে রসিক বা বিপক্ষের রসিক গুলা ঢাড়াঢাড়ি হয়ে রাতে মরিয়ে যাবে, কাড়া ছাড়া যে নিজেদের মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে আমরা আশা আকাঙ্ক্ষা সেদিনেই বলেছি যে মোটামুটি 2:30-3টার মধ্যে যদি নামে তাহলে আমাদের সমস্তটুকু দিকটা শুরু হবে। হ্যাঁ, এই জন্যই আমরা তাদের কাছে বার্তা রাখিছি, মন্টু ভাই প্লাস ক্ষেত্রমোহন বাবু প্লাস আদার্স যে কাড়াগুলো এসেছে তাদেরকে আমরা এই বার্তাটা দিয়েছি যে দেখুন এটা তো আমরা আগেই বলেছি বন্ধুত্বপূর্ণ লড়াই হবে, কোনো ঝুট ঝামেলা হবে না। আবার কাড়ার এই যে আকর চারিছামড়া মেলা কমিটি আকর ফুটবল ময়দানে অনুষ্ঠিত করছে, আশা রাখছি ওনাদেরকেও আমরা সতর্কতা বার্তা দিয়ে নিয়েছি, প্লাস আমাদেরও যারা কমিটির ভলেন্টিয়ার থাকবে তাদেরকেও সতর্ক বার্তা আগাম দিয়ে নিয়েছি। কাড়াটা আশা করি কমিটিটাই জয় পরাজয় একটা থাকবে কি, বাইরেরটা বা গ্রামেরটাও হারতে পারে। তাহলে আশা আকাঙ্ক্ষা করিস যাতে কাড়ার কোনো বিশেষ কিছু দুর্ঘটনা না ঘটে বা কাড়ায় যাতে হার জিতের পরে কত আঘাত না পায়, তার জন্য দেখো ওটা তো ডাঙের মাধ্যমে ছাড়াতে হবে, বুঝলো, তার জন্য আমরা বলেছি মাঠের মধ্যে ছাড়াবার একটা ব্যবস্থা সবাই মিলে, বিপক্ষ লোকগুলোকেও বলেছি। আগাম যত বছর ধরে আমি লড়াই করছি আমি বিপক্ষ লোকগুলোকেও সতর্ক রাখি, প্লাস আমাদের যেটা পুরুলিয়া জেলার রসিক বন্ধুরা রয়েছে তারা জানে যে কাড়াটা এখন পালাবার টাইম হয়ে গেছে আর কাড়াটা থাকবে কি নাই, বুঝলো, তারা সেরকম যেমন সজাগ আগাম সতর্ক করছি রসিকগণকে। এটি আমরা জানি নেবো যে মানে বাঁশের বেড়ার কাজ কতটা কমপ্লিট হলো। বাঁশের বেড়া দেখুন আমরা তো আজ থেকে প্রায় 7 দিন আগের থেকে মানে খুঁটি পুঁতা ছিল, তো আজ কমপ্লিট ভাবে হয়তো ঘর মাস বিয়ে ঘরের অনুষ্ঠান আছে, আমাদের যে প্যান্ডেল মালিক যিনি আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেন বাৎসরিক বছরের পর বছর উনি আমাদের এই মেলায় যুক্ত আছেন, তো ওনার একটু অসুবিধা আছে, মানে 2-4টা প্যান্ডেল বিভিন্ন জায়গায় করেছেন উনি, তাহলে ওনার তো সব কাজটাই সাকসেস করতে হবে, তাহলে তার জন্য আজকে উনি সম্পূর্ণভাবে আমাদেরকে বলেছে যে স্বপনদা কালকে তো আপনার মানে আজ রাত 12টার পর থেকে আমাদের যাতে 12টা-13টা কাড়া মালিকের প্রশিক্ষণ আছে তারা আজকে একটু ফুর্তি মূর্তি করবে, লড়াই হয়তো কোনটা পালাই যাবে না কি হবে ওটা তো বলা যাবে না, তার আগে একটু তো আমোদ প্রমোদের ব্যাপার থাকে গ্রামীণ ব্যাপারে, হ্যাঁ বাৎসরিক মেলা, তাহলে উনি আমাদেরকে রাত 10টার মধ্যে কমপ্লিট মানে বেড়ার কাজ শেষ, এই সাউন্ডের কাজ আদার্স কিছু কাজগুলো ওগুলো টুকটাক বাকি আছে, ওটা রাত 10টার মধ্যে উনি কমপ্লিট করে দেবেন। তো ভেড়া লড়াইটা কোনখানে হবে, মানে মাঝ মাঠে হবে, বিপক্ষ যে চৌড়া হ্যাঁ চৌড়া গ্রাম নিবাসী ওনাকে ইনস্ট্রাকশন দিয়ে নিয়েছি 4 জন করে থাকতে পাবে, একজন শুধু ছাড়িবে কি একজন শুধু ধরবে, বুঝলেন না, আর মালিক তো থাকছে না, আর ভেড়াটাকে উৎসাহ করার জন্য মাঝে একজন হাত থাপড়ি দেওয়ার জন্য লোক থাকবে, মানে উৎসাহ দেওয়ার জন্য ভেড়াটা মানে যার যেমন থাকে, কেউ হয়তো কুলকুলি দিল, কেউ হয়তো হাত থাপড়ি দিল, যার যেমন পদ্ধতিতে লাগায় অভ্যাস আছে সেই পদ্ধতি অনুযায়ী কাজটা তো হবে, তাহলে ওইটার জন্য 4 জন লোককে প্রবেশ করতে দেবো, প্লাস আমরা কমিটির লোক থাকছি, আপনারা ইউটিউবাররা থাকছেন, আর ইউটিউবার ভাইদের প্রতি একটাই বার্তা আমরা রাখছি, দেখুন ইউটিউবার হয়তো এই আসরে 250-300
বা 200 না 180, তার তো আমি এখনো নমুনা পাইনি। হুম। আমি একটা জিনিসই বলিব, হুম। আপনারা কারার সামনে আমাদের কমিটি অথরিটি আপনাদেরকে দিচ্ছে না। কেন দিচ্ছে না? যদি 150 ইউটিউবার কারার সামনে যায় করে সবাই তুলে, তাহলে যারা আম পাবলিক খরচা করে 250, 300, 400 টাকা করে খরচা আছে, তাদের আশাটা বৃথা হয়ে যাবে। তার জন্য আপনারা বলেছি যত রকম আপনাদের অত্যাধুনিক ব্যবস্থা ইউটিউবের সমস্ত ব্যবস্থা আপনারা গ্রহণ করুন, যার যেমন ব্যবস্থা আছে হলো, আরো উন্নত যদি কারো আছে সেগুলাও ব্যবহার করুন। কিন্তু সবাই দৌড়িয়ে কারা জন্ঠিনে লাগছে তার পেট কলটা যাই করে ইউটিউব করবো, ওইটা কিন্তু এখন চালি চাপড়া কমিটি মানে প্রাধান্য দিচ্ছে না। মানে ওরা বাঁশের বেড়ার বাইরেই থাকবে। বাঁশের বেড়ার ওই সামনাসামনি হয়তো উনাদেরকে কলে আসতে হবে, এই কারণে উনারকে আমি তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ করবো। এই কারণে দেখুন, উনাদের এটা হচ্ছে পেশা, তাহলে পেশাটা যদি এটা ভালোভাবে করতে যায় তো তাদেরকে টাইম জ্ঞান বলে একটা মানে সময় থাকতে হবে। এনারা হয়তো কাড়া লড়াই ছাড়বো 9:30টায়, হয়তো ও যদি 8টার সময় আসে তাহলে কি করে হবে? ওটা সম্ভবপর হবে না। তো আর বিশেষ ভিডিওটা লম্বা না করে আপনাদের হাতে যে মোবাইল, আর একটা বার্তা রাখছি আমি, প্রতিটা আমার পুরুলিয়া জেলার সদস্য, কাড়া লড়াই প্রেমী বা আমার জেলা কমিটির বৃন্দ, প্রতিটা মানে জেলা কমিটির মেম্বারকে আমি এই ইউটিউবের মাধ্যমে অনুরোধ রাখছি, তারা যেমন সকাল সকাল পৌঁছে যায়। দেখুন, আমার তো সবার কাছে সবার নাম্বারটা নাই, প্লাস আমার পুরনো যে মোবাইল ছিল নাম্বার অনেক লোকেই ছিল, যেহেতু পুরনো মোবাইলটা আমার মানে হারাই গেছে, তার জন্য আমি সেই মোবাইলটা ব্যবহার না করতে পারার জন্য অনেক লোককে ফোনের মাধ্যমে কথা করতে পারছি না। তার জন্য আমি প্রতিটা জেলা কমিটির মেম্বারকেই আমার মেলা কমিটির সামর্থ্য মতো তাদেরকে যতটা পারা যায় আমি বিনীতভাবে অনুরোধ করছি, তারা যেমন সকাল 8টার মধ্যে উপস্থিত হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের আপনাদের কাছে বার্তা। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আজকের মাঠের কিরকম ভিউ রয়েছে তা আমরা এই ভিডিও শেষ প্রান্তে তুলেছি। জোহার, জয় Bye.